নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 1-2-2024 পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়ে আবার মামলা দায়ের হলো। আমরা জানি যে গতকাল পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। এই মেরিট লিস্ট প্রকাশের পরেই আবার মামলা দায়ের হলো। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশের পর ফের মামলা দায়ের হলো। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হলো। 2022 সালের প্যানেল সংক্রান্ত নোটিশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করার আবেদন জানানো হলো কলকাতা হাইকোর্টে এবং মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি। এবং একটি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএড ডিগ্রি করা চাকরি প্রার্থীরা যোগ্য নয়, ডিএলএড ডিগ্রি থাকা চাকরি প্রার্থীদের নিয়োগ করতে হবে। বিএড এবং ডিএলএড 2 ডিগ্রি থাকা চাকরি প্রার্থীরা আদালতের দ্বারস্থ হয়। গতকালের প্রকাশিত মেধা তালিকায় বিএড করা প্রার্থীরা সুযোগ দেওয়া হয়নি। বিএড করা প্রার্থীদের সুযোগ দেওয়া হয়নি। ডিএলএড ডিগ্রিকে গুরুত্ব দিয়ে তালিকা তৈরি করা হয়েছে। এর বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। এমন অনেক প্রার্থী রয়েছেন যাদের বিজ্ঞপ্তি জারির দিনে আগে বিএড ও ডিএলএড 2 যোগ্যতাই ছিল, কিন্তু কেউ নম্বর বেশি থাকায় বা কেউ আবার বিএডের উচ্চতর যোগ্যতা মান হয় ফর্ম পূরণের সময় ডিএলএড যোগ্যতার কথা উল্লেখ করেনি। এরকম চাকরি প্রার্থীরা বিচারপতি এজলাসে মামলা করে জানিয়েছেন যে বিজ্ঞপ্তি জারির সময় বিষয়টি জানা থাকলে তাদের নামেও প্যানেলে থাকতো। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে এবং 9,500 পদে নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এই মামলার অনুমতি চাওয়া হয়েছে এবং বৃহস্পতিবার 10 জন চাকরি প্রার্থী উচ্চ আদালতের আবেদন করেন এবং এর অনুমতি দিয়েছেন বিচারপতি এবং শুক্রবার শুনানির সম্ভাবনা রয়েছে। এবং এই 2022 সালে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা তো যাই হোক, সেই কারণেই তাদের প্যানেলে নাম নেই। সেই নিয়ে মামলা শুক্রবার এই মামলার শুনানি রয়েছে। আরও আপডেট অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।